হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো বোর্ডো টু ভার্টেক্স মাঙ্গার চ্যাপ্টার 22। তোমরা যা আগের চ্যাপ্টারগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং আজকের এই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই চ্যাপ্টারে আমরা বোর্ডো এবং জোরার ফাইট দেখতে পাবো। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে বোর্ডোর যে মেন পাওয়ার সেটা জোরার ওপর কাজই করে না। এবং সেই জিনিসটা কি তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলেই জানতে পারবা। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চ্যাপ্টারের নাম থাকে হচ্ছে জুরা, এবং চ্যাপ্টারের ফ্রন্ট পেজে আমরা বোর্ডোকে দেখতে পাই। লাস্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম সারাদা রিউকে শেষ করে দিয়েছিল এবং রিউ থ্রনসোলে কনভার্ট হয়ে গিয়েছিল, এবং তারপর সারাদা বেহুশ হয়ে যায়। ঠিক তখন সেখানে আসে জুরা, এবং সে একটা ক্লডরিমের ভিতর থেকে সেখানে চলে আসে, এবং তাকে দেখে সবাই একদম ভয় পেয়ে যায়। এখানে আরিয়া মিস্কিকে বলেছে এটা তো সেই, তাই না? মিস্কি তখন বলে যে তুমি ঠিকই বলেছো, সে ডিভাইন ট্রির বস জুরা। তো জুরা মিস্কি এবং আরিয়াকে কিছুই বলে না, কারণ সে আসছে বোর্ডোর জন্য। তো জোরা উঠতে উঠতে বোর্ডোর লোকেশনকে ট্র্যাক করতে থাকে। তো আরিয়া এটা দেখে অবাক হয়ে যে লিউর জন্য জোরা এখানে আসেনি, কারণ তার সামনে লিউয়ের থ্রনসল পড়েছিল, বাট তার এদিকে কোনো অ্যাটেনশনই ছিল না। তারপরে আমাদের বোর্ডোকে দেখানো হয়, বোর্ডোর দিকে মিৎসুরি একদম টুকরা টুকরা করে দেয়, এবং সে কোনোহামারুকে বাঁচিয়ে নেয়। কোনোহামারু তাকে বলে যে তুমি তোকে এক স্ল্যাশেই কেটে দিলা বোর্ডো। বোর্ডো তখন বলে যে আমিও জানতাম না যে একে মারা এতটা ইজি হবে। দেন মিৎসুরির বডি থ্রনসলে কনভার্ট হয়ে যাওয়া শুরু করে দেয়। কোনোহামারু এবং বোর্ডোর কিছু একটা ফিল হয়, এবং বোর্ডো বলে যে এখানে ছোট একটা বিজু বমও মারা হয়েছে, অনেক ছোট একটা স্নাইপার শট। তো জুরা কি এখানে চলে এসেছে? ওইদিকে জুরা মিস্কির ওখানেই দাঁড়িয়েছিল, এবং সে বলে যে মনে হয় আমি এটা মিস করে ফেলেছি। তারপর সে সবাইকে ইগনোর করে বোর্ডোর কাছে যাওয়া শুরু করে দেয়। মিস্কি এবং আরিয়া এখানে কনফিউজ হয়ে যায় যে ভাইয়ের কি হলো, এ কোথায় যাচ্ছে। ওইদিকে কোনোহামারুকে দেখানো হয়, সেখানে আমরা দেখতে পাই থ্রনসল অলরেডি তৈরি হয়ে গেছে, এবং বোর্ডো কোনোহামারুকে সেই থ্রনসলটা দিয়ে দেয়। এবং বোর্ডো তাকে বলে যে এটা ময়ূরীকে ঠিক করে দিবে, এখান থেকে এটা নিয়ে যাও, এবং আমার কাছে খুব বেশি টাইম নেই কোনো কিছু বলার। সবার প্রথমে এখান থেকে সারাদা এবং সবাইকে নিয়ে পালিয়ে যাও থ্রনসল নিয়ে, এবং সেখানে যাও যেখানে তোমরা প্রথমবার স্যান্ড শিনোবির সাথে মিট হয়েছিল। কোনোহামারু একদম কনফিউজ হয়ে যায়, সে বলে যে তুমি কি বলছো? বোর্ডো বলে যে আমার কাছে এত টাইম নেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, সো এখান থেকে যাও। কোনোহামারু বলে যে বাট তুমিও তো এখানে আছো। বোর্ডো তারপর চিল্লে বলে যে আমি তোমাকে বলছি না এখান থেকে যাও। ওইদিকে জুরা বোর্ডোর কাছে অলরেডি চলে এসেছিল, এবং সে এসে একদম বিজু বম ইউজ করে বোর্ডো কোনোহামারুকে নিয়ে সেখান থেকে একদম দ্রুত মুভ করে ফেলে, কারণ সে বুঝতে পেরেছিল বিজু বম আসছে। এবং তারা দুজন যেখানে ছিল সেখানে বিজু বমটা এসে একদম পড়ে, এবং হিউজ একটা ব্লাস্ট হয় সেখানে। বোর্ডো কোনোহামারুকে অন্য জায়গায় ফেলে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। কোনোহামারু সেখান থেকে পালাতে থাকে, এবং জুরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, এবং সে সেটা করতেও দেয়, কারণ তার কাজ তো বোর্ডোর সাথে, কোনোহামারুর সাথে না। জুরা কোনোহামারুকে দেখছিলই, ঠিক তখনই জুরার পিছে চলে আসে বোর্ডো, এবং তার সাথে নিয়ে আসে সে রাসিং গান। তো জুরার বডিতে রাসিং গান লাগার পরেও কিছুই হয় না, মনে হয় যে তার শুধুমাত্র ছোট একটা ধাক্কা লেগেছে। তারপরে সে পিছে করে এবং সে বিজু বম্ব ইউজ করে বোর্ডোর ওপরে। সেই বিজু বম্বটা অনেক ফাস্ট ছিল, বাট বোর্ডো সেটাকে ট্যাগেল করে ফ্লাইং রাইজেন জুৎসু ইউজ করে, এবং সে সেই ছুরিকের কাছে চলে আসে যেটা সে মিৎসুরির উপর ইউজ করেছিল। বোর্ডো তার কাটানা ইউজ করে জুরার উপরে, বাট জুরা তার হাতে থাকা ক্লমার্কসের আঙ্গুল দিয়েই তার কাটানাকে ব্লক করে দেয়। জুরা অনেক পাওয়ারফুল ভাই, এটা মানতেই হবে, তার দুই হাতে দুই আঙ্গুলেই ক্লমার্কস আছে। এখানে জুরা বোর্ডোর অনেক প্রশংসা করে, সে বলে যে তোমার এই ট্রান্সলোকেশন টেকনিক অনেক পাওয়ারফুল। এই ফাইটের মধ্যে এই বিষয়টা অনেক ইরিটেটিং, বাট কোনো প্রবলেম নেই, তোমার মতো স্ট্রং অপোনেন্টের সাথে ফাইট করা অনেক বেশি ভালো আমার জন্য। আমার তো অনেক মজায় আসছে তোমার সাথে ফাইট করে। তারপরে সিন চলে যায় ইডার কাছে। ইডা বলে যে বোর্ডো নিজেকে অনেক বেশি হোল্ড করছে, এবং এমন স্টেটে তার কোনো চান্সও নেই জুরার থেকে বাঁচার, কারণ এমন স্টেটে সে অনেক বেশি উইক। কাশিনকোজি তাকে রিপ্লাই দেয় যে তুমি ঠিকই বলেছো ইডা, বোর্ডোর এখানে কোনো চান্স নেই, এটা বোর্ডো নিজেও জানে এই কারেন্ট সিচুয়েশনে, বাট তারপরেও সে ফাইট করছে। তো ইডা তখন বলে যে তোমার কি মনে হয় তার অন্য কোথাও টেলিপোর্ট করে যাওয়া উচিত না? কাশিনকোজি তখন বলে যে সে তো চাচ্ছে, বাট সে করতে পারছে না। ইডা এখানে সারপ্রাইজ হয়ে যায়। কাশিনকোজি তারপরে বলেছে লং ডিস্টেন্স ফ্লাইং রাইজেন জুৎসু বোর্ডোর জন্য একটু ট্রিকি হয়ে যায়। বোর্ডোর ট্রান্সফিকেশন টেকনিক এটার উপর ডিপেন্ড করে যে সে কতটা বেশি ফোকাস করতে পারবে সেই জায়গাতেই যেখানে সে টেলিপোর্ট করবে, এবং অবজেক্ট যত বেশি দূরে থাকবে তার জন্য প্রবলেম তত বেশি হবে সেটাকে ডিটেক্ট করতে। এই কারণে তার ফোকাস করতে হয় অবজেক্টের উপরে, যাতে করে সে সেটাকে ডিটেক্ট করতে পারে।
এবং এই সিচুয়েশনের মধ্যে এটা তার জন্য অনেক টাফ হয়ে যায়। তো এই সিচুয়েশনে বোরোটোর ফোকাস করতে হবে, বাট জোরা তাকে সেই টাইমটা দেবে না, যার কারণে সে সেখান থেকে বাইরে আসতে পারবে না। শুধুমাত্র এই জন্যও না, বোরোটো এই ফিল্ড থেকে এই জন্যই বেরোতে পারবে না কারণ সে বাকিদের ডেঞ্জারের মধ্যে ফেলতে চায় না। বোরোটো জোরার সাথে ততক্ষণ ফাইট করবে যতক্ষণ কোনোহামারু এবং বাকি সবাই কোনো সেফ প্লেসে চলে যাচ্ছে ততক্ষণ, এবং এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বোরোটো এটাই করবে। তারপরে সিন চলে যায় জোরার কাছে। জোরা বোরোটোকে বলে যে ওসুৎসুকি বোরোটো, তুমি তো এটা অবশ্যই জানো আমি তোমাকে মারতে এখানে এসেছি, এবং এটার রিজন হচ্ছে তুমি থ্রনসোলের বিষয়ে অনেক কিছু জেনে গিয়েছ এবং ডিভাইন ট্রির বিষয়েও, এই জন্যই আমার এটা করতে হচ্ছে। বাট আমি এটাই বুঝতে পারছি না যে তুমি এত বড় বিষয় এবং এত বড় একটা নলেজ কোথা থেকে পেলে, এবং বড় কথা হচ্ছে এটা যে ইমার্জেন্সি ছিল এটা তুমি কিভাবে জানতে পারলা, এই ইনিশিয়াল ইনফরমেশন তুমি কোথা থেকে পেলে এবং কে তোমাকে বলেছে। এটা আমি খুব ভালোভাবেই জানি যে এটা তুমি আমাকে বলবে না। ওইদিকে বোরোটো ভাবতে থাকে যে একে তো আমি রাসিনগান দিয়ে কোনো ড্যামেজই করতে পারিনি, সো এখন সময় এসেছে রাসিনগান উজুইকে ইউজ করার, এবং এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশনও নেই। জুরা তখন বোরোটোকে বলে যে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা কোশ্চেন আছে, এবং সেটা অনেক কিউরিওসিটির সাথে। হোয়াট ইজ লাভ? বোরোটো এটা শুনে একদম সারপ্রাইজ হয়ে যায়, এবং জুরা বলে যে আমার অপিনিয়ন হচ্ছে তোমরা এই বিষয়টার জন্য নিজেকে অন্যের জন্য অনেক উইক বানিয়ে নাও, এবং এই লাভ যখন হিউম্যানের মধ্যে ফ্লো করে তখন সেটা তার ইন্টেলিজেন্টকে ইফেক্ট করে। এক্সাম্পল আমি যদি তোমাকে দিই, আমি জানি তুমি অনেক উইক এবং তুমি আমার সামনে টিকতেও পারবে না, তারপরেও তুমি এখানে এসেছো আমার সাথে ফাইট করার জন্য। কারণটা হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডসদের সেভ করতে চাও। যদি আমি অন্যভাবে বলি, লাভ তোমাকে তোমার মৃত্যুর কাছে টেনে নিয়ে এসেছে। তারপরে জোরা ডিভাইন ট্রি ইউজ করে বোরোটোর উপর অ্যাটাক করে দেয়। বোরোটো সেটাকে ডজ করে এবং তার ব্লেড দিয়ে কাটতে থাকে, বাট সেই উড থামে না এবং বোরোটো নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। বোরোটো ভাবতে থাকে যে যতক্ষণ না আমি নিচে যেতে পারছি ততক্ষণ আমি উজুইকে ইমপ্ল্যান্ট করতে পারবো না, এবং এটা ভাবার সময় বোরোটোর মনোযোগটা সরে যায়, যার ফলে তার গায়ে এসে উড লেগে যায় এবং তার হাত থেকে কাটানাটা পড়ে যায় এবং বোরোটো নিচে পড়ে যায়, এবং জুরা বোরোটোকে একদম ক্যাপচার করে ফেলে। জুরা তারপরে বোরোটোর সর্ডের কাছে আসে এবং বোরোটো বলে যে ডোন্ট টাচ মাই সর্ড, এটা আমার জন্য অনেক প্রিশিয়াস, তুমি যদি এটার সাথে কোনো কিছু করো তাহলে আমি তোমাকে তোমার কল্পনার থেকে অনেক বেশি ড্যামেজ দেব। জুরা তখন বলে যে ও তাহলে এই বিষয় আরও একটা ফেলিয়ার যেটা তুমি লাভ থেকে পেয়েছো। জুরা তারপরে তার শর্টটাকে হাতে নেয় এবং বোরোটোকে বলে যে দেখো সিম্পল বিষয়, আমাকে এটা বলো যে তোমার সাথে কে আছে, তাহলে আমি এই ব্লেডটাকে অরিজিনাল ফর্মে রাখবো, আদারওয়াইজ আমি তোমাকে এই ব্লেডটা দিয়েই মেরে ফেলবো। বোরোটো তখন জুরাকে বলে যে হতে পারে তোমার মতে লাভ হিউম্যানের জন্য উইকনেস, বাট দিস ইজ মাই ওপিনিয়ন। তারপরে এখানে বোরোটো রাসিনগান অ্যাক্টিভেট হয়ে যায় এবং বোরোটো নিজেকে ফ্রি করে ফেলে, এবং বোরোটো বলে যে এই জিনিসটা আমার জন্য কতটা প্রিসিয়াস সেটা তুমি কখনো বুঝতেও পারবে না, বিকজ ইউ আর এ ট্রি। দেন বোরোটো ফ্লাইং লেজেন্ড থান্ডার ইউজ করে এবং সে জুরার একদম পিছে চলে আসে এবং সে তার উপর উজুইকো রাসিনগান মেরে দেয়, এবং জুরার হাত থেকে সে শর্টটা পড়ে যায় এবং সে অনেক দূরে গিয়ে পড়ে। দেন বোরোটো তার শর্টটাকে নিয়ে নেয় এবং জুরার উপর রাসিনগান উজুইকোর ইফেক্ট পড়া শুরু হয়ে যায়। বোরোটো তারপরে বলে যে আমার যতটুকু মনে হয় তোমার ওয়ার্ল্ড তো এখন চারদিক ঘুরছে তাই না, এবং তোমার সেন্সও ঠিকমতো কাজ করছে না, এবং তুমি ফ্লাই করা তো বাদ দাও, ঠিকভাবে দাঁড়াতেও পারছো না। দেন জুরা বলে যে ওয়াও হোয়াট এ পাওয়ার। দেন জুরা তার চেস্টে হাত রাখে এবং নিজেকে একটু ঠান্ডা করে, এবং তারপর তার ভেতর থেকে রাসিনগান উজুইকোর ইফেক্টটা ঠিক হয়ে যায়, এবং এটাই সত্যি যে উজুইকোর পাওয়ার জুরা ডিফিট করতে পারে। এটা দেখে বোরোটো একদমই শক হয়ে যায়। জুরা বলে যে এটা আমার কাছে একটা বিজু বমের মতো মনে হচ্ছিল, যেটাকে আমি ইনফ্লুয়েন্স করে দিয়েছি, যার ফলে সেটা আমার ভিতর থেকে সরে গিয়েছে। বোরোটো এখানে একদমই শক হয়ে যায়, এবং তারপরে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। সো তোমাদের এই চ্যাপ্টারটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।